আসসালামু আলাইকুম। বাংলাদেশে খুব কমন একটা সমস্যা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। উচ্চ রক্তচাপ মূলত দুই ধরনের, প্রাইমারি অর এসেনশিয়াল হাইপারটেনশন, যেটা 95% মানুষের হয়ে থাকে। লাইফস্টাইল ডিজিজ এটাকে বলা হয়। আমাদের লাইফস্টাইলের ভুলের কারণে এই প্রাইমারি হাইপারটেনশনটা হয়ে থাকে। আর একটা সেকেন্ডারি হাইপারটেনশন, যেটা মাত্র 5% মানুষের হয়ে থাকে। মূলত কিডনি সমস্যার কারণে এই সেকেন্ডারি হাইপারটেনশনটা হয়ে থাকে, যেমন কিডনিতে টিউমার। যদি এই কিডনি সমস্যাটা আমরা দূর করতে পারি, তাহলে রাতারাতি সেকেন্ডারি হাইপারটেনশন দূর হয়ে যাবে। এখন আসি প্রাইমারি হাইপারটেনশন নিয়ে কিছু কথা বলি। প্রাইমারি হাইপারটেনশনের কারণ রক্তের উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ফ্যাটি লিভার ডিজিজ, ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদি। 2022 সালের একটা জরিপে দেখা গেছে দেশে প্রতি 5 জনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। উচ্চ রক্তচাপ কি নিরাময় করা সম্ভব? হ্যাঁ, উচ্চ রক্তচাপ পুরোপুরি নিরাময় করা সম্ভব যদি আমাদের জীবনযাত্রাকে আমরা ঠিক করতে পারি। 130/85 এর মধ্যে যদি ব্লাড প্রেশার থাকে তাহলে এটাকে নরমাল বলা হয়, কিন্তু এর উপরে গেলে এটা অ্যাবনরমাল। এখন আসি উচ্চ রক্তচাপের কারণ কি। উচ্চ রক্তচাপের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, ধূমপান, পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন ও স্থূলতা, মানসিক চাপ অথবা স্ট্রেস অথবা টেনশন। আমরা যদি এগুলো থেকে দূরে সরে আসতে পারি, তাহলে আমাদের উচ্চ রক্তচাপ পুরোপুরি নিরাময় করা সম্ভব। এখন কথা হলো যে উচ্চ রক্তচাপ কতটুকু প্রাণঘাতী। হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় 3 গুণ, স্ট্রোকের ঝুঁকি বাড়ায় 7 গুণ, আলজাইমার ও ডেমেনশিয়ার ঝুঁকি বাড়ায়, ধমনীর ভিতরে চর্বি জমতে সাহায্য করে, ধীরে ধীরে কিডনিকে ড্যামেজ করে। ডাক্তারের কাছে গেলে উচ্চ রক্তচাপ হইলে তখন প্রথমে আমাদেরকে মেডিসিন দিয়ে দেয়, কিন্তু আমাদের আসলে প্রথমে 3 থেকে 6 মাস নিজের জীবনযাত্রাকে চেঞ্জ করে দেখা উচিত যে উচ্চ রক্তচাপটা কন্ট্রোলে আসতেছে কিনা। তারপরে যদি না হয়, সেক্ষেত্রে আমরা মেডিসিন ব্যবহার করতে পারি। হাইপারটেনশন ইজ কমপ্লিটলি প্রিভেন্টেবল অ্যান্ড রিভার্সেবল। আমাদের জীবনযাত্রা যদি আমরা 2 বছর সুন্দরভাবে চলতে পারি, তাহলে আমাদের উচ্চ রক্তচাপ পুরোপুরি নিরাময় করতে পারবো। আমরা লাল চাল, লাল আটা খুব অল্প পরিমাণে খাবো। ভেজিটেবল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ফল, টক ফল খেতে হবে। কম মিষ্টি ফল খেতে হবে। 4-5টা খেতে হবে, কিন্তু একবারে না, কিছুক্ষণ পর পর খাইলাম। বাদাম, বিট জুস, গ্রিন জুস। গ্রিন জুসটা আমরা পুদিনা পাতা, লেটুস পাতা, আমলকি, আদা, ধনে পাতা, পালং শাক সাথে একটু মধু দিয়ে যদি গ্রিন জুসটা বানাই, খেতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগবে। খেয়ে দেখবে। আমাদের সাদা চিনি, সাদা চাল, তৈলাক্ত চর্বিযুক্ত খাবার বাদ দিতে হবে। চিনির পরিবর্তে আমরা গুড় খেতে পারি, বিশেষ করে খেজুরের গুড় অনেক উপকারী। ধন্যবাদ সবাইকে।